আমরা কি বলে এটাকে লাঞ্চের জন্য বসলাম আজকে। ওটা বাড়িতে আছে, সেই জন্য সবাই মিলে এখন খেতে বসলাম। তো তোমার কি বলে এটাকে দেখে না, সে কী করে দিয়েছে, ছোটো পুঁটি মাছ আছে না, পুঁটি মাছ ভাজা, ডাল, আর এটা ভাজা আলুগুলো ভাজা, এটা হচ্ছে চিকেন। ক্যামেরাম্যান চিকেন ছাড়া খান না ওনার জন্য চিকেন। এখন আমরা খেতে বসছি, খাচ্ছি। আজকে সকালবেলা একটু গরম ছিল, এখন একটু হালকা হয়েছে, রোদটা কমে গেছে। রাত্রেবেলা দেখা হবে তোমাদের সাথে। আমাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আমাকে পছন্দ লাগে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে ভাবলাম একটু অন্য কিছু খাই, তো আজকে পিস পোলাও হচ্ছে, পিস পোলাও বানাবে। আর আমি বানাচ্ছি তোমার বাটার এগ মশলা। অনেক দিন খাইনি, ভাবলাম আজকে বাটার এগ মশলা বানাই আর পিস পোলাও খাবো। একটু চেঞ্জ, ডিনারটা একটু চেঞ্জ করবো, খেতে আর ভালো লাগছে না। তো এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজু, এগুলোকে আমি একটু ফ্রাই করেছি। ফ্রাই করে এখন ঠান্ডা করতে রেখেছি, তারপর এটাকে পেস্ট করব। পেস্ট করে তারপরে আমরা এটাকে বানাবো। তো বাকি জিনিস যা যা লাগবে এগুলো আপনাদেরকে আমি বানানোর সময় দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ। এখন বাটার দিলাম, তেল দিলাম, তারপর এখন কড়াইয়ের মধ্যে বাটার দিলাম। বাটার দিয়ে এখন এই মশলাগুলোকে পেস্ট করে রেখেছিলাম, গোটা দারচিনি, এলাচ দিলাম। দিয়ে এখন এই মশলাগুলোকে পেস্ট করলাম, সব যেগুলো ফ্রাই করে রেখেছিলাম, এটাকে এখন কড়াইতে দিলাম। এখন দিয়ে এটার মধ্যে একটু রিফাইন তেল দিয়েছি, তারপরে বাটার দিয়েছি, নাহলে তো কড়াইতে লেগে যাবে। এটার জন্য অল্প তেল দিয়ে অল্প বাটার দিয়ে, বাটার মোটামুটি 1/2 গ্রাম দিয়েছি বাটার দিয়ে। এখন ওটার মধ্যে এটাকে ভালো মতন ফ্রাই করব মশলাটাকে। তারপরে এটাকে ফ্রাই করার পরে এটার মধ্যে অল্প আপনার কাশ্মীরি মির্চ দিব, তারপরে অল্প ফ্রেশ ক্রিম দিব, আমুলের ফ্রেশ ক্রিম দিব। দিয়ে এটাকে ভালো মতন বানাবো করে তারপরে ডিমগুলো যে বয়েল করে রেখেছি এগুলোকে আমরা পরে ডিমগুলোকে এটার মধ্যে ছেড়ে দিব। তারপর লাস্টে যখন রেডি হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ। সে ডিমের ওটা বানাচ্ছিলাম, তো অলরেডি শেষ। তো সব কিছু করার পরে ডিম দিয়ে বানানোর পরে দেখুন এটার মধ্যে ডিম দিয়ে বানিয়েছি। বানানোর পরে বাটিতে নামিয়ে তারপরে এটাতে অল্প তড়কা দিয়েছি। তড়কার মধ্যে অল্প বাটার, 2টো কাঁচা লঙ্কা, অল্প কস্তুরি মেথি, অল্প জিরা আর একটু ক্রিম দিয়ে তড়কা এটাকে কড়াইয়ের মধ্যে তড়কা বানিয়ে তারপর উপর থেকে এটাকে দিয়ে দিয়েছি। তো এটা দেখতে এরকম আছে। তো বাকি খাওয়ার পরে বুঝতে পারবো কি হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। ততক্ষণে রেডি হলো, করলাম, দেখি রাত্রে ডিনার করার পরে বাকিটা বলবো। থ্যাংক ইউ। ডিমের তরকারি তো হয়ে গেল, ফিনিশ করলাম ওটা। তো এখন এই পিসগুলো বানাবো, সেজন্য চালটাকে অনেক আগে ধুয়ে টুয়ে ভালো মতো ভিজিয়ে রেখেছি। এটা হলো মটরশুঁটি, বাকি এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা সব কেটে রেডি করে রেখেছি। কুকারটাকে বসিয়েছি, গরম হবে, ঘি দিব, দিয়ে তারপরে রাইস দিব, দিয়ে এটাকে পিস পোলাও বানাবো। পিস পোলাও বানানোর পরে রাত্রেবেলা ডিনারে তোমাদেরকে বাকিটা দেখাবো। থ্যাংক ইউ। আজকে আমার ছেলে বানিয়েছে, এটা আমার ক্যামেরাম্যান বানিয়েছে, 2 ছেলে আমার। এটা বানিয়েছে ও, আর এটা বানিয়েছে এক কারি বানিয়েছে। এগুলো কাজু টাজু দিয়ে তোমাদেরকে তো দেখিয়েছে আগে বানাবার সময়, এটাও তো দেখিয়েছে। আর এটা হচ্ছে ছোটো মাছ ভাজা হচ্ছে আজকে। এই আমাদের মেনু। এখন আমরা বসে খাবো সবাইকে। আমাদেরকে ভালো থাকবে সবাই। গুড নাইট, কালকে দেখা হবে।